হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজ তোমাদের কাছে নিয়ে এসেছি এই চিংড়ি দিয়ে কাঁঠালের রেসিপি মানে ঘরোয়াভাবে রান্না আর কি, যেটা ঘরে রান্না করি সেটাই দিই। তো ওই দেখো চিংড়িগুলোকে ভালো করে ছুলে টুলে নেওয়া হয়েছে। এখন এগুলোর মধ্যে আর এদিকে দেখো কাঁঠাল, এই কাঁঠালও অল্প আর কি। আর এইদিকে এই ছোটো আলুগুলো নিয়েছি, এগুলো সব কাঁঠাল আর আলুগুলোকে একসঙ্গে সেদ্ধ করে নেব। তো এই কাঁঠালের আলুগুলোকে এখন জল দিয়ে এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেবো, দিয়ে সেদ্ধ করে নেব। তো হলুদ দিয়ে দিলাম, এখন এটা সেদ্ধ বসিয়ে দেবো। আর এদিকে দেখো, এদিকে লবণ হলুদ দিয়ে একটু তেল দিয়ে এটাকে আমি এখন একটু মেখে নেব। একটু সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে এখন মেখে একটু রেখে দেবো, তারপর এটা ভেজে নেব। আর এদিকে দেখো কাঁঠালগুলো সেদ্ধ হয়ে গেছে এবং আলুগুলো ছোলা হয়ে গেছে। এখন এর মধ্যে লবণ আর অল্প হলুদ মিশিয়ে নিচ্ছি, কারণ হলুদ তো আগের থেকে আছেই, সেই জন্য আর বেশি দেবো না। তো মেখে নেব। আর এখন এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এর মধ্যে মানে এসে দিয়ে দেবো মশলাগুলো সব, যেগুলো পেস্ট করেছি, যে এখানে কাঁচা লঙ্কা আর আদা পেস্ট, তারপর দেবো হচ্ছে রসুনের পেস্ট। তো এখন দিচ্ছি রসুন পেস্ট। আর এখন দেবো হচ্ছে আদা কাঁচা লঙ্কা দিলাম, রসুন দিলাম, আর টমেটোটা আমি এমনি দেবো আর কি, আজকে পেস্ট করে নিই। আর এখানে দিলাম পেঁয়াজের পেস্ট। আর এখন দেবো হচ্ছে এই যে এটা আমার গাছের টমেটো আর কি, কাঁচা কাঁচা ঘরে আছে কেনা টমেটো, কিন্তু আমি এগুলো দিয়ে দিলাম বিচিগুলো ফেলে ফেলে। আর হচ্ছে এখন দেবো হচ্ছে কিছু কুচানো পেঁয়াজ দিয়ে, এখন এর মধ্যে আরেকটু সর্ষের তেল দেবো। তো আগে একটু একটু এটাকে মেখে নিই, তারপর একটু সর্ষের তেল দিয়ে আবার মেখে নেব। এটা 4 স্পুন দিয়ে একটু মেখে নিচ্ছি, কিন্তু পরে আমি এটাকে হাত দিয়ে মাখবো। হাত দিয়ে না মাখলে না ভালো করে মাখা হয় না। তো এখন আমি এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে মেখে একদম রেস্টে রেখে দেবো। ততক্ষণ আমি এখানে মাছগুলোকে ভেজে নেব। এখন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। এখানে অনেকটাই মাছ ছিল, তো মানে কাঁঠালটা একটু কমই ছিল। যাক, সবগুলোই এখন ভেজে দিয়ে দিব। এটা নামিয়ে নিয়ে ওই আরও মাছগুলোকে ভেজে নেব। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এখন আমি মাছগুলোকে নামিয়ে নেব। তো মাছগুলোকে ভালো করে ভেজে আমি এখন নামিয়ে নিচ্ছি। তো পরে আরেকটু মাছ ছিল, সেটাকে ভেজে নিলাম। আর এখন এর মধ্যে দেখো সামান্য তেল দিয়ে এর মধ্যে তেজপাতা আর এই যে গরম মশলাটাকে ভালো করে একটু মানে ভেজে নেব। আর এখন এর মধ্যে একটু জিরে সম্বারা দিয়ে নেব, একটু জিরে দিয়ে দিলাম। জিরেটা দিয়ে এখন আমি এর মধ্যে মেখে রাখা কাঁঠালগুলো, ইঁচড়গুলো দিয়ে দেব। এখন সবগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, বেশি কাঁঠাল নেই, অল্প। তো এখন এটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এখন একটু ঢেকে দিলাম এটাকে মজার জন্য। তো দেখো এখন ঢাকনা উঠিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু আমি আর একটু কষিয়ে নিয়ে এর মধ্যে গরম জল করা আছে, একটু গরম জল দিয়ে দেবো। তো এখন দেখো আমি গরম জলটা দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে তো এখন এটাকে আমি আরেকটু ঢেকে দেবো। আমাদের এখানে একদম কারেন্ট চলে গেল, ভীষণ মানে ঝড়ো হাওয়া দিয়েছে, বৃষ্টি নেই কিন্তু ভীষণ হাওয়া দিয়েছে, সব লাইট টাইট অফ হয়ে গেল। তো একটা লাইট দিয়ে ছোট্ট অল্প অল্প আলো দেখা যাচ্ছে। তো রান্নাঘরে তো দুটো তিনটে লাইট আছে, তো বাকিগুলো তো সব নিভে গেল। তো একটা দিয়ে সামান্য একটু আলো, তো ওটা দিয়ে যে এইভাবে দেখা যাচ্ছে আর কি। তো এখন দেখো এর মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মানে এটা একটু শেডের মধ্যে পড়ছে, তো ওই জন্য আলো দেখা যাচ্ছে না। তো এখন এর মধ্যে আমি একটু টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসটা দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি টমেটোর পেস্ট দিইনি, সেই জন্য আমি টমেটোর সস দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে একটু ধনেপাতা দিয়ে এখন আমি এটাকে নামিয়ে নেব। তো আমার এটা হয়ে গেল।
তো দেখো এখন কারেন্ট আসছে, তো ওই যে তার মধ্যে তো যেহেতু ঝড়ও মানে ভীষণ ঝড় আর কি, আমি আর রান্নাটাকে সেভাবে গুছিয়ে করতে পারলাম না। তো বন্ধুরা তোমরা সব ভালো থেকো এবং সুস্থ থেকো, নমস্কার।